honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 4.3.4। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি, read the following note and then in pairs or groups explain how the author's feelings and emotions are hidden in the text through words. Finally, share your findings in the class. বাংলায় বলা হলো, দৌড়ায় বা দলে নিচের নোটটি পড়ো এবং কিভাবে লেখকের অনুভূতি এবং আবেগগুলো শব্দের মাধ্যমে টেক্সটে লুকিয়ে আছে তা দলে বা জোড়ায় ব্যাখ্যা করো। অবশেষে তোমার পাওয়া তথ্য ক্লাসে শেয়ার করো। How the authors use the tones are reflected in the text. কিভাবে লেখকের টোনের ব্যবহার পাঠের প্রতিফলিত হয়। The author's attitude and feelings towards Mr. Collins are characterized by a mixture of irony, criticism, and perhaps a touch of amusement. Mr. Collinsের প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি বিদ্রূপ, সমালোচনা এবং সম্ভবত বিনোদনের সংমিশ্রণ দ্বারা চিহ্নিত করা হয়েছে। The author uses language that conveys a negative and mocking perspective on Mr. Collins' character, upbringing, and education. লেখক এমন ভাষা ব্যবহার করেন যার জনাব কলিন্সের চরিত্র বেড়ে ওঠা এবং তিনি যে শিক্ষায় বেড়ে উঠেছেন তার প্রতি নেতিবাচক এবং উপহাসমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। Perhaps such as not a sensible man, deficiency of leisure, illiterate and visually father, and self-conceit of a weak head highlight how the author wanted to portray Mr. Collins. একজন বিচক্ষণ মানুষ নয়, প্রাকৃতিক চারপাশের পরিবেশ এর জন্য জ্ঞানের অভাব, নিরক্ষর এবং কৃপণ পিতা এবং দুর্বল মাথায় আত্ম অহংকার এর মতো বাক্যগুলো লেখক মিস্টার কলিন্সকে কিভাবে চিত্রিত করতে চেয়েছিলেন তা তুলে ধরেন। The portrayal of Mr. Collins' humanity is initially countered by self-conceit and his association with Lady Catherine Dale Burgh is shown with irony. প্রাথমিকভাবে মিস্টার কলিন্সের নম্রতার চিত্রটি তার আত্ম অহংকার দ্বারা বাধাগ্রস্ত হয় এবং লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে তার সম্পর্ককে বিদ্রূপের সাথে দেখানো হয়েছে। While the text remains primarily a mockery, there's an underlying layer of amusement in the portrayal of Mr. Collins. যদিও পাঠটি প্রাথমিকভাবে সমালোচনামূলক তথাপি মিস্টার কলিন্সের চিত্রায়নে পাঠে বিনোদনের একটি অন্তর্নিহিত টোনও রয়েছে। এবার কি বললো? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই নাম্বার প্রশ্নটা কি বললো? হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস or phrases did the author use to describe the character of Mr. Collins? লেখক মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে কোন কোন নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন? এই টেক্সট থেকে তোমরা উত্তরটা লিখবা। তারপরও তোমাদের লেখার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। দেখো অ্যান্সার এই নাম্বারটা। The author used particular terms and expressions to depict Mr. Collins' character
including not a sensible man, deficiency of nature and self-conceit of a weak head. লেখক মিস্টার কলিন্সের চরিত্রকে চিত্রিত করার জন্য বিশেষ শব্দ এবং অভিব্যক্তি ব্যবহার করেছেন, যার মধ্যে রয়েছে একজন বিবেকবান মানুষ নয়, স্বাভাবিক প্রকৃতির অভাব এবং দুর্বল মাথার আত্মহংকার। এবার আমরা বি নাম্বার প্রশ্নটা দেখে আসি। বি নাম্বার, হাউ ডিড দ্য অথর ইউজ দোজ ওয়ার্ডস or phrases to describe Mr. Collins' character? মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে লেখক কিভাবে সেই শব্দ বা শব্দ গুচ্ছগুলো ব্যবহার করেছিলেন। উত্তরটা দেখে আসি। বি নাম্বার, the author mockingly and negatively portrayed Mr. Collins' character with these words and phrases. লেখক এইসব শব্দ ও শব্দগুচ্ছ দিয়ে মিস্টার কলিন্সের চরিত্রকে প্রকাশ করে এবং নেতিবাচকভাবে চিত্রিত করেছেন। The description on Mr. Collins' lack of sensibility, the shortcomings in his nature, the negative influence of his father's poverty and literacy, and his conceit, which results from a weak intellect. বর্ণনাটি মিস্টার কলিন্সের সংবেদনশীলতার অভাব, তার স্বভাবের ত্রুটি, তার পিতার দারিদ্র্য ও নিরক্ষরতার নেতিবাচক প্রভাব এবং দুর্বল বুদ্ধি থেকে উদ্ভূত তার অহংকারকে তুলে ধরে। এবার আমরা সি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। হাউ ডাজ দ্য author's language affect your idea of Mr. Collins' character? লেখকের ভাষা কিভাবে মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে তোমার ধারণাকে প্রভাবিত করে? আমরা দেখে আসি উত্তরটা। সি নাম্বার, author's language shapes my impression of Mr. Collins as a character and a significant thought. লেখকের ভাষা মিস্টার কলিন্স সম্পর্কে আমার মধ্যে যে ধারণা দেয় তা হল তিনি একজন তাৎপর্যপূর্ণ পুঁথিপূর্ণ চরিত্রের অধিকারী। The author presents a very unfavorable and critical picture of Mr. Collins' character. লেখক মিস্টার কলিন্স চরিত্রের অত্যন্ত প্রতিকূল এবং সমালোচনামূলক চিত্র উপস্থাপন করেছেন। Words like deficiency of nature, illiterate, and self-conceit imply that Mr. Collins lacks positive qualities. স্বাভাবিক প্রকৃতির অভাব, নিরক্ষর এবং আত্ম অহংকার এর মতো শব্দগুলো ধারণা দেয় যে মিস্টার কলিন্সের ইতিবাচক গুণাবলীর অভাব রয়েছে। এবার আমরা ডি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। ডি নাম্বার, what emotions did you experience while reading the text? পাঠটি পড়ার সময় তুমি কি আবেগ অনুভব করেছিলে? Was it positive? এটা কি ইতিবাচক, নেগেটিভ, নিউট্রাল or sarcastic? নেতিবাচক, নিরপেক্ষ বা ব্যঙ্গাত্মক ছিল? আমরা উত্তরটা দেখে আসি। ডি নাম্বার, while reading the text, I experienced negative emotions considering the author's critical and mocking tone. লেখকের সমালোচনামূলক এবং উপহাসকারী টোন বিবেচনা করে পাঠটি পড়ার সময় আমি নেতিবাচক মনোভাব অনুভব করেছি। এবার আমরা সর্বশেষ প্রশ্ন ই নাম্বার প্রশ্নটা দেখে আসি। ই নাম্বার, did the tone of the text change at any point? পাঠের টোন কি কোনো সময়ে পরিবর্তিত হয়েছে? If yes, describe it. যদি হ্যাঁ হয় তাহলে এটি বর্ণনা করো। আমরা উত্তরটা দেখে আসি। ই নাম্বার, yes, the text changes its tone. হ্যাঁ, পাঠটি টোন পরিবর্তন করে। Despite Mr. Collins' unfavorable
characterization, the author has found certain aspects of his personality amazing or hilarious. মিস্টার কলিন্সের প্রতিকূল পরিশ্রম সত্ত্বেও লেখক তার ব্যক্তিত্বে কিছু মজার বা হাস্যকর দিক খুঁজে পেয়েছেন। This provides a subtle element to the overall tone while acknowledging contradictions in Mr. Collins' personality. মিস্টার কলিন্সের ব্যক্তিত্বের দ্বন্দ্ব স্বীকার করার সময় এটি সামগ্রীর সুরে একটি সূক্ষ্ম উপাদানের সংযোগ ঘটায়। এর সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবো। See you next.